বহুল প্রতীক্ষিত ইরান মার্কিন যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি আগামী ১৯ জুন সুইজারল্যান্ডের জেনেভায় স্বাক্ষরিত হবে বলে ঘোষণা দিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। সম্ভবত পাকিস্তানের সৃষ্টির পর থেকে পাকিস্তানের ইতিহাসে এটিই প্রথম সবচাইতে বড় কূটনৈতিক সাফল্য। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জানিয়েছেন যে ঐতিহাসিক এই চুক্তি স্বাক্ষরের অনুষ্ঠানের আয়োজক দেশ হবে পাকিস্তান। পাকিস্তানের জাতীয় পরিষদে দেয়া এক বক্তব্যে শাহবাজ শরীফ বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এই সমঝোতা বিশ্ব শান্তির পথে একটি ঐতিহাসিক পদক্ষেপ। দীর্ঘ কূটনৈতিক প্রচেষ্টা ও মধ্যস্থতার ফল হিসাবে অর্জিত এই চুক্তি শুধু দুই দেশের মধ্যে সমঝোতা নয়, বরং শান্তি ও সংলাপের একটি বড় বিজয়। তিনি আরও বলেন যে বিশ্ব আজ শান্তির ক্ষেত্রে একটি ঐতিহাসিক মাইল ফলকের সাক্ষী হয়েছে। যুদ্ধের অন্ধকারের পর শান্তির সূর্য উদিত হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও জানান, চুক্তির আওতায় মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের যুদ্ধের অবসান, ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের আরোপিত অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার একটি কাঠামোতে একমত হয়েছেন সকল পক্ষ। এছাড়া তেহরান, লেবানন সহ বিভিন্ন ফ্রন্টে চলমান শত্রুতা এবং সামরিক অভিযান অবিলম্বে এবং স্থায়ীভাবে বন্ধ করার বিষয়েও দুই পক্ষ সম্মত হয়েছেন। শাহবাজ শরীফের ভাষ্য অনুযায়ী প্রায় ৩ মাস ১৬ দিনের নিবিড় আলোচনা ও কূটনৈতিক প্রচেষ্টার পর এই সমঝোতা অর্জিত হয়েছে। তিনি দাবি করেন, পুরো শান্তি প্রক্রিয়া জুড়ে পাকিস্তান সক্রিয় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছে। গত এপ্রিল মাসে পাকিস্তানের উদ্যোগে যুদ্ধবিরতির পর ইসলামাবাদে দুই পক্ষের মধ্যে প্রথম দফায় আলোচনা অনুষ্ঠিত হয়। জাতীয় পরিষদে দেয়া এক বক্তব্যে শাহবাজ বলেন, ১৯ জুন শুক্রবার একটি পবিত্র দিনে জেনেভায় এই চুক্তি স্বাক্ষরিত হবে এবং পাকিস্তান এই অনুষ্ঠানের আয়োজক দেশ হিসাবে দায়িত্ব পালন করবেন। তিনি এ উপলক্ষে পাকিস্তানের জনগণ, আন্তর্জাতিক সম্প্রদায় এবং জাতীয় পরিষদের সদস্যদেরকে অভিনন্দন জানান। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ, প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি এবং অন্যান্য রাজনৈতিক নেতাদের সহযোগিতার জন্য তিনি ধন্যবাদ জানান। শান্তি প্রক্রিয়ায় ভূমিকার জন্য কাতারের আমির শেখ তামিম বিন হামাদ ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের প্রতিও তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। শাহবাজ শরীফ বলেন, এটি শুধু দুইটি দেশের মধ্যে একটি চুক্তি নয়, বরং এটি শান্তি, সংলাপ ও কূটনৈতিক বিজয়। তিনি আরও দাবি করেন, এই শান্তি উদ্যোগের মাধ্যমে পাকিস্তান আন্তর্জাতিক অঙ্গনে যে মর্যাদা অর্জন করেছে তা ইতিহাসে স্বর্ণাক্ষর দিয়ে লেখা থাকবে। একই সঙ্গে এই বিষয়টা নিয়ে যদি আমরা আরও ভালোভাবে বিস্তারিত এবং মোটা দাগে পৃথক করি, তখন আমরা দেখতে পাই যে সারা বিশ্বকে একটি আসন্ন পারমাণবিক যুদ্ধের হাত থেকে কিন্তু পাকিস্তানের মধ্যস্থতায় তা বিশ্ব মোটামুটিভাবে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে এবং বিশ্ব একটি পারমাণবিক যুদ্ধের হাত থেকে রেহাই পেয়েছে। তো বন্ধুরা, আমি মনে করি যে পাকিস্তানের প্রধানমন্ত্রী এই চলমান যুদ্ধের সময় যে পরিশ্রম করেছেন এবং তিনি যেভাবে তিনি দুই দেশের মধ্যে একটি ভারসাম্য, একটি অবস্থান এবং কূটনৈতিকভাবে যেভাবে তিনি সামগ্রিক পরিস্থিতি সামনে নিয়েছেন, তো আসন্ন যে ভবিষ্যৎ যে নোবেল প্রাইজকে এই বছরে দেওয়া হবে, সেক্ষেত্রে হয়তো পাকিস্তানের প্রধানমন্ত্রীর নাম থাকাটা এটা অস্বাভাবিক কিছু নয় এবং তিনি আসলে এবারে নোবেল পুরস্কার পাওয়ার ক্ষেত্রে অন্যতম একজন অংশীদার হিসাবে তিনি ভূমিকা রাখবেন এবং তিনি এটা পাওয়ার উপযোগী বলে মনে করি। তো বন্ধুরা, পাকিস্তানের বৈশ্বিক কূটনীতি এখন মোটামুটিভাবে দক্ষিণ এশিয়া ছেড়ে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। এটি পাকিস্তানের জন্য একটি কূটনৈতিক বিজয় এবং সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তানের একটি অত্যন্ত বড় অবদান বলে মনে করি। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।